আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব এক ঝটিকা সফরের কাহিনী। ছেলেকে স্কুলে দিয়ে আমরা প্রায় সময় বসে বসে পরনিন্দা পরচর্চা না করে এদিক ওদিক ঘুরতে যাই, চা খাই, কখনো মন চাইলে খিচুড়ি খেয়ে আসি, যখন যা ইচ্ছে করে আর কি। আজকে হঠাৎ করে প্ল্যান হলো ঢাকা ভার্সিটিতে যাব। অনেক দোটানায় ছিলাম, ছেলের ছুটি হয়ে যাবে কিনা, বের হয়ে যাবে কিনা। সব দোটানাকে আমরা তুচ্ছ করে অবশেষে ডিসিশন নিলাম যে যেখানেই যাই 10:30-এর মধ্যে মেট্রোতে উঠে পড়বো। যাই হোক, যেইভাবে সেই কাজ। কালশি থেকে রিক্সা নিলাম। রিক্সা নিয়ে আমরা চলে গেলাম মিরপুর 11 নম্বরে। দেখতেই পাচ্ছেন পরপর কয়েকটা রিক্সা বহর যাচ্ছে আমাদের। আমরা প্রায় 10-12 জনের একটা সংখ্যার অভিভাবকরা মিলে প্রায় সময় ঘুরতে বেরোই। আজকে সংখ্যায় ছিলাম 9 জন সম্ভবত। তো রিক্সা থেকে মিরপুর 11 মেট্রো স্টেশনে আমরা নামলাম। নেমে যথারীতি আমরা এগিয়ে যাচ্ছি স্টেশনের দিকে টিকিট কাটবার জন্য। দেখতেই পাচ্ছেন মিরপুর 11 স্টেশন। শেওড়াপাড়া স্টেশন বন্ধ আছে, যার জন্য হচ্ছে 11 থেকে স্টেশন থেকে সরাসরি এটা যাবে, সময় কম লাগবে। যাই হোক, আমরা অবশ্যই টিকিট নিয়ে নিলাম, নিয়ে আমরা উঠে যাচ্ছি উপরের দিকে। এখানে অনেক ভিড়। আমরা যখন স্টেশনে আসতাম মোটামুটি প্রত্যেকটা দরজার সামনে সামনে বিশাল বিশাল লম্বা লম্বা লাইন। এটা দেখতে পাচ্ছেন মহিলা কম্পার্টমেন্টের সামনে এসেছি আমরা। এখানেও নিতান্তই মানে কম ভিড় তা না, অনেক ভিড়। এখন মেট্রো চলে এসছে, আর ভিডিও করার রিস্ক নিলাম না, কারণ ঠাসাঠাসি গাদাগাদি করে উঠে যেতে হবে। প্রচণ্ড রকমের ভিড়। সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই আমাদের মানুষ। এই যে দেখেন কি পরিমাণ ভিড়, একটির পরিমাণ জায়গা নেই দাঁড়াবার, মানে কোনো রকমে সবাই এটে সেটে ছিলাম। যাই হোক, অবশেষে আমরা একদল নেমেছি শাহবাগ স্টেশনে, আরেকদল নেমেছে ঢাকা ইউনিভার্সিটি স্টেশনে। তো আমরা যারা শাহবাগে নেমেছি তারা শাহবাগ থেকে একটু রিক্সা নিব, রিক্সা নিয়ে আমরা টিএসসিতে চলে যাব। যাই হোক, আমরা খুবই এক্সাইটেড, একই সাথে খুব টেনশনে আছি, কারণ বাচ্চাদেরকে স্কুলে রেখে এসেছি। তারপরও একভাবেই সাহস দিচ্ছে যে চলে যেহেতু এসছেন আর চিন্তা করে কী হবে, চলেন যতটুকু সময় আছে ঘুরে ফিরে আসি। বেসিক্যালি এখানে আমাদের এক আপু আছেন, সে এসছেন হচ্ছে নীলক্ষেতে বিরিয়ানি খাবে, এই জন্য। যদিও আমাদের বিরিয়ানি খাওয়ার সময় হবে না, আমরা বুঝতে পারছি। যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা শাহবাগ স্টেশনে নেমেছি এবং এখান থেকে রিক্সা নিয়ে আমরা টিএসসির দিকে এগিয়ে যাচ্ছি। এবং আর চিন্তা করছি কিছুদিন আগে এই জায়গাগুলো কতটা উত্তাল ছিল ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য। এই জায়গাগুলোতে কত শত হাজার হাজার স্টুডেন্টরা ছিলেন, মানুষ ছিলেন, সাধারণ মানুষ ছিলেন। তো আমরা সেটি গল্প করতে করতে যাচ্ছিলাম যে এই যে স্বাভাবিক জীবনযাত্রা চলছে এখন, কিছুদিন আগে চিন্তা করা যাচ্ছিল না হয়তো যে এতটা স্বাভাবিকভাবে আমরা চলতে ফিরতে পারবো বা কিছু একটা। যাই হোক, বরাবরই এই ফুলের দোকানগুলো আমার খুব পছন্দের, খুবই ভালো লাগে দেখতে। বেশ অনেকটা সারি সারি ফুলের দোকান। আমার ঢাকা ভার্সিটি বরাবরই অন্যরকম লাগে এলে আর কি, মানে সব কিছুই অন্যরকম লাগে। দেখতেই পাচ্ছেন শাহবাগ থানা ক্রস করছি আমরা। আমার কাছে মনে হয় এই যে চারুকলার সামনে, তারপরে হচ্ছে মানে কাজী নজরুলের সমাধি যে সৌধ আছে সেই দিক দিয়ে এই জায়গাগুলো অনেক মানে ক্লোজ টু মাই হার্ট, মানে অনেক জানাশোনা মনে হয়, অনেক কিছু মনে হয়। আর আসলে ছোটোবেলা থেকে এত বেশি এগুলো নিয়ে পড়েছি, এত বেশি প্রতিযোগিতায় করেছি, এসেছি এইখানে, এত চলাফেরা, প্রতিটা ইভেন্ট, মানে ঢাকা ইউনিভার্সিটি ইভেন্টগুলোই অন্যরকম। আসলে দেখতে পাচ্ছেন অপরাজেয় বাংলা, যখন বাংলাদেশের বিভিন্ন মূর্তি অপসারণ চলছিল, ভাঙচুর, আমি খুব কষ্ট লাগছিল আমার কিছু কিছু ক্ষেত্রে। যেমন শিল্পাচার্য জয়নুল আবেদিনের মূর্তি যখন ভাঙা হলো, এই অপরাজেয় বাংলা নিয়ে আমি ভাবছিলাম যে এটা যদি নষ্ট হয়ে যায়, মানে একটা মানে অন্যরকম কষ্ট কাজ করবে। যাই হোক, আমরা তারপরে দেখতেই পাচ্ছেন যে এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম আমরা, করে টোরে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে মধুর ক্যান্টিন। আমরা এর মধ্যে পতাকা কিনেছি, অনেক কিছু ঘোরাফেরা করেছি। আমরা দেখতে পাচ্ছেন মধুর ক্যান্টিনের দিকে যাচ্ছি। যদিও আমরা জানতাম না যে ক্যান্টিন বন্ধ আছে, তারপরেও একটা রিক্সা নিয়ে আমরা হেঁটে আসতে পারতাম, কিন্তু প্রচণ্ড রোদ ছিল। মধুর ক্যান্টিনের সামনে নেমে দেখলাম ক্যান্টিন বন্ধ, যেহেতু সমতা ভার্সিটি বন্ধ, এই জন্য ক্যান্টিনটাও বন্ধ। ক্যান্টিনের সামনে থেকে আমরা চলে গেলাম গ্রন্থাগারের সামনে সেই বিখ্যাত লাচ্ছি খেতে। এইটা আমার খুবই পছন্দের, মানে খুবই পছন্দের। এত গরমের মধ্যে এই লাচ্ছিটা সত্যি অনেক অনেক আরামদায়ক। যাই হোক, দেখতে পাচ্ছেন গ্রন্থাগার আমাদের দুটো দল হারিয়ে গিয়েছিল আর কি, ওনারা অবশেষে ওনাদেরকে খুঁজে পাওয়া হলো। দেখতে পাচ্ছেন অলরেডি এনারা লাচ্ছি খাচ্ছেন।
আমার সুগার প্রবলেম আছে, তাই আমার চাইলেও আসলে অনেক কিছু খেতে পারি না। তারপরও যাই হোক, এখানে আমরা লাচ্ছি নিচ্ছে সবাই। এই যে আমাদের দেখতে পাচ্ছেন এক আপু, প্রীতি আপু, এই যে ব্লগার আমাদের পারভিন আপু, এনারা হচ্ছে বেসিক্যালি বিরিয়ানি খেতে এসছেন নীলক্ষেতে। ওনারা খুঁজছেন কী খাবার পাওয়া যায় চারপাশে। তো সামনে যে জায়গাটা চটপটি পাওয়া যায়, এখন তো সকালবেলা অবশ্যই চটপটি নাই, তো আমরা ওখানে গেলাম। ওখানে যাওয়ার পর জানতে পারলাম নুডলস আছে আর বারবিকিউ চিকেন আছে। তো আমরা নুডলস নিয়েছিলাম, চাউমিন নিয়েছিলাম। চাউমিন নিয়ে আমরা, এই যে দেখতে পাচ্ছেন আমাদের জিনিয়া আপু চাউমিনের প্লেট নিয়ে আসছেন, একটা টিমকে দিলেন, আরেকটা নিয়ে আমাদের কাছে আসছেন এবং এসে বলছে আমি কি ওয়েটার্স নাকি, আমি কি খাবার পরিবেশনকারী, আমাকে এভাবে দেখাচ্ছেন আপনারা। যাই হোক, আমরা খেলাম। ফেরার পথে এনারা আবার লাচ্ছি খাবেন, গরমে আবার চাঁদা তুলছেন। লাচ্ছি নেওয়া হলো, নেওয়ার পরে আমরা আবারও হচ্ছে চলে যাচ্ছি শাহবাগের ওইদিকে। একদম চলে গেছে নীলক্ষেতে, দেখতে পাচ্ছেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের এবং কাজী নজরুল ইসলামের সমাধি সৌধ দেখতে পাচ্ছেন। চারুকলার সামনে দিয়ে আমরা যাচ্ছি। এই যে বর্ণিল দেয়ালগুলো, আমার এই দেয়াল চিত্রগুলো এত ভালো লাগে, মনে হয় এক একটা গল্প, এক একটা ইতিহাস, এক একটা ঘটনা, মানে চমৎকার লাগে দেখতে। যাই হোক, পুরোটা দেয়াল চারুকলা। অবশ্যই সামনে যে সারা বাংলাদেশের দেয়ালই এখন অনেক রঙিন, অনেক বার্তা নিয়ে আছে, সেখানে চারুকলার দেয়াল তো নিশ্চয়ই এর ব্যত্যয় হবে না। তো আমরা ফেরার পথে, কারণ আমাদের বাচ্চাদের ছুটি হয়ে যাবে, আমরা খুব টেনশনে ছিলাম। তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে শাহবাগের স্টেশনে আবারও, এবং সেখানে যথারীতি আমরা থেমেছি। এখান থেকে আমরা টিকিট কালেক্ট করে চলে যাব মিরপুরে, আবারও মানে চলে আসবো মিরপুরে আর কি। এই ছিল আমাদের ঝটিকা সফর আজকের মতো। তো দেখতে পাচ্ছেন আমরা শাহবাগ স্টেশনে চলে আসছি, এবং অবশেষে এখান থেকে হচ্ছে আবার টিকিট নেওয়া হচ্ছে, ফিরতি টিকিট শাহবাগ থেকে মিরপুর 11-তে। আমরা সবাই টিকিট নিয়ে চলে এলাম।